ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযানের নামে রাজধানী আগরতলা রাজপথে বামেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন। সার্কিট হাউস সংলগ্ন সড়কে অভিযান আটকে দিল পুলিশ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বাম নেতৃত্বের বিষোদগার। গোটা দেশেই বর্তমানে প্রাক ভোট আবহ, রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। 2026-এ এডিসি নির্বাচনের পাশাপাশি পুরো পরিষদ নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বভাবতই শাসক বিরোধী নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলসমূহ মাঠে ময়দানে সক্রিয়। এই অবস্থায় বৃহস্পতিবার মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযানের নামে রাজধানী আগরতলার বুকে শক্তি প্রদর্শন করল বিরোধী বাম। এক্ষেত্রে মূল উদ্যোক্তা ছিল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির। এই অভিযানকে সামনে রেখে সকাল থেকেই বামেদের মধ্যে ছিল বাড়তি তৎপরতা। বেলা 12টা নাগাদ প্যারাডাইস চৌমোহিনী থেকে বামেদের সংশ্লিষ্ট মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ ঘুরে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে হাঁটলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামেদের তপশিলি অন্যান্য নেতৃত্ব। তবে সার্কিট হাউস এলাকায় পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে বামেদের এই মিছিল আটকে দেয়। সেখানেই বামেরা প্রতিবাদী বিক্ষোভ সভা সংগঠিত করে। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের, বিশেষ করে মৎস্য দপ্তর এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের কাজকর্মের গভীর সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজকে পরিস্থিতি ভিন্ন হয়েছে বর্তমানে, কিন্তু চিত্রটা কি? আজকে মৎস্যজীবী মৎস্য দপ্তর যেমন মুখ্য প্রেক্ষণে আছে, তার সাথে মৎস্য দপ্তরকে নানাভাবে যারা সহায়তা প্রদান করতে পারে, গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত, উপজাতি কল্যাণ, তপশিলি কল্যাণ, বন দপ্তর, একটার সাথে একটা কোন সম্পর্ক নেই, কোন সমন্বয় নেই। নামকেও আসতে জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে। নির্বাচনের সময় যেমন সেগুলো অবাধ ছিল না, জবরদস্তি করে ছাপ্পা ভোট করে এই পঞ্চায়েত দখল করেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দলকে কিছু লোককে বসিয়ে দিয়েছে। এই প্রতিবাদ সভায় বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে দল ও সংগঠন সমূহের নেতাকর্মী সমর্থকদের লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হয়েছিলেন আজকে জীবনের অভিজ্ঞতা যারা দেখছেন, প্রতিশ্রুতির সঙ্গে এই সরকারের কার্যকরী যে ভূমিকা, তার আসমান জমিন ফারাক, রাত্র দিনের মতো ফারাক। এরা জনস্বার্থে, বিশেষ করে গরিব, নিম্নবিত্ত, পেছনে বড় অংশের মানুষ যারা, তাদের স্বার্থে তারা কোনো চিন্তাই করে না, বরং তার উল্টো তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করে। কাজেই রাজ্যপাল আপনাদের অনুরোধে অনুরুদ্ধ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। মুখ্যমন্ত্রী সেখানে ছুটতে রাজ্যপালের আদেশ, আপনাদের দাবি কার্যকরী করার জন্য ভূমিকা নেবেন, তাহলে ভুল করবেন। তাহলে তো 7.5 বছরের অভিজ্ঞতার অন্যরকম হতো না, তাহলে আপনাদের আজকে কিন্তু এই গণ ডেপুটেশনে অংশগ্রহণ করারও কিন্তু কোনো প্রয়োজন ছিল। তাহলে এই কথাগুলি বলছি কেন? লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সামনের দিনে আরো বৃহত্তর এই দাবি, যে দাবিগুলির কথা বললাম, যুক্তি কার্যত মৎস্যজীবীদের 13 দফা দাবিতে ছিল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের এই রাজভবন অভিযান। অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাম নেতৃত্বেরও কিন্তু অজানা ছিল না এই অভিযান সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পুলিশ আটকে দেবে। কার্যত এটাই এ পর্যন্ত রাজ্যের নিয়মে পরিণত। এরপরেও রাজনৈতিক তথা দলীয় সাংগঠনিক শক্তি প্রদর্শনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের নামে বামেরা বৃহস্পতিবার রাজধানী আগরতলার রাজপথে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল। আক্ষরিক অর্থে নেপথ্যে নির্বাচন, কার্যত ভোট বড় বালাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।